তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ভোট যার যার ভোট কেন্দ্র দিকে রওনা দিবেন। ফজরের নামাজ জামাত করে ওই ভোট কেন্দ্রের সামনে পড়তে হবে। পারবেন? এখানে একটা কথা আছে, কারণ এখন জরুরি কথা বলবো, জরুরি কথা, আস্তে আস্তে এক জরুরি কথা আছে, খুব জরুরি কথা, অনেক জরুরি কথা। দুই কান খাড়া করে শুনতে হবে। একটা জরুরি কথা বলবো, কিন্তু এই যে ভোট দিবেন 12 তারিখে, এর মধ্যেই তো একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। খবর পাইছেন এটা? তারপরে আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, কি বিকাশ নাম্বার নাকি এগুলো নিয়ে যাচ্ছে। খবর পাইছেন? আচ্ছা, তারপরে আবার আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার বানাচ্ছে সেগুলো আবার তারা দখল করে নিছে। খবর পাইছেন? তাহলে এদের সাথে ওই গত 15 বছর যে নিশিরাতে নির্বাচন আর ভোট ডাকাতি নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোনো পার্থক্য নাই। দুইজন একই গ্রুপ। একজন ষড়যন্ত্র করেছিলে, একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই যে মা বোনদেরকে কি যে বিভ্রান্ত করছে, এর ব্যাপারে সজাগ থাকতে হবে। কি মা বোনরা সজাগ তো? আচ্ছা, এইটা গেল 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে ভোটের দিন কখন যাবেন ভোট কেন্দ্রে? ফজরের ওয়াক্তে? ফজরের ওয়াক্তে না, তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ভোট যার যার ভোট কেন্দ্র দিকে রওনা দিবেন। ফজরের নামাজ জামাত করে ওই ভোট কেন্দ্রের সামনে পড়তে হবে। পারবেন? পারবেন নাকি? ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাত করে কে কে করতে পারবেন? হাত তুলে তো ইনশাআল্লাহ সবাই। তারপরে ফজরের নামাজ করে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে শুনতে দাঁড়া যাবে যে ভোট কেন্দ্র খোলা মাত্র ধানের শীষে ভোট দিতে হবে। সবচেয়ে প্রথমে ধানের শীষে ভোট দিতে হবে। ঠিক আছে? তাহলে ওই যে খাল খননের কথা বললাম, ওই যে মা বোনদেরকে সহযোগিতা করার জন্য ফ্যামিলি কার্ডের কথা বললাম, ওই যে কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য কৃষি কার্ডের কথা বললাম, তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করলাম, খাল খননের কথা, খাল খনন কর্মসূচির কথা যে বললাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষকে জিতাতে হবে। ধানের শীষ যদি জিতে ইনশাআল্লাহ, ধানের শীষ আগামী দিনে সরকার গঠন করলে তাহলে এই জনগণের এই কাজগুলো করা সম্ভব হবে। তাহলে আবার জিজ্ঞেস করি, বুঝছেন কিনা? আমি বুঝে নেই আগে। এই যে পরিকল্পনার আরো পরিকল্পনা আছে, এই অল্প কয়েকটা বললাম, এই পরিকল্পনাটা করলে কি আপনারা মনে করেন মানুষের উপকার হবে? উপকার হবে? তাহলে আসেন একটা স্লোগান দেই, করবো কাজ, করবো দেশ, সবার আগে কি করবো কাজ, করবো দেশ, সবার আগে বাংলাদেশ। এই শেষ কথা। ইনশাআল্লাহ 12 তারিখ দেখা হবে, ধানের শীষকে জয়যুক্ত করা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।